আর এই নেন জুতা। ওই যে বরেছে, উঠ 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 কলা। ওই তাহলে আপদ বিদে হয়ে যাবে, আমিও বাইসা গেলাম। এক পাও লড়বি না, খাড়া। ঘরে পাতিলে ভাত থাকা সত্ত্বেও আমার মুখে মুখে কথা আসকা। বাবারে, তুই আমার একমাত্র ছেলে, তোরে কখনো চোখের আড়াল করতে দেই নাই। সেই তুই কত দূরে চলে যাবে, তোরে না দেখে আমি কেমনে থাকবো ক? মা, বিদেশ হচ্ছে আমার স্বপ্ন। আমার স্বপ্ন হচ্ছে আমি বিদেশে গিয়ে অনেক টাকা পয়সা কামাই করবো, আমার অভাব দূর করবো, তোমাকে আরো সুখে রাখবো। আর আমি এত দূরে যাবার পথে তুমি যদি আমার সামনে এরকম করে কান্নাকাটি করো, আমার অনেক খারাপ লাগবে না? আমার কষ্ট লাগবে না? তুমি বলো। কষ্ট তো লাগবেই, তা তো আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি কেমনে থাকবো ক? আমি তো মনটারে মানাইতে পারতেছি না। তুই কিন্তু বাবা প্রতিদিন আমার সাথে কথা কবি। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছাই তোমার ফোন দিব। আর প্রতিদিন কাজে থেকে আইসা আমি তোমার সাথে কথা বলবো। আম্মা, আপনি আবার কান্নাকাটি শুরু করছেন? হ্যাঁ, আপনি এমন করতেছেন কেন? কই আপনি পোলারে সান্ত্বনা দিবেন যাতে ভালোভাবে যায়। আপনি যদি এরকম কান্নাকাটি করেন, ও কান্না করবো না, ও ভাঙে পড়বো না? বৌমা, তুমি আমার কষ্টটা বুঝবা না, কারণ ওরে তো 10 মাস 10 দিন আমি পেটে রাখছি। তুমি না, আমি আমার কষ্টটা তোমারে বুঝাইতে পারবো না। আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? আমি আপনার কষ্ট বুঝি না, আমি তো বুঝি। আপনি যদি এখন ওর সামনে এরকম করে ভাঙ্গা পড়েন, কান্নাকাটি করেন, ও কি করব? কই আপনারা সান্ত্বনা দিবেন যাতে হাসি মুখে বিদেশের বাড়িতে যাইতে পারে, যায় না ওখানে ফোন টোন দিয়ে ভালো মতো থাকতে পারে। এগুলা করবেন, আপনি বুঝাবেন, তা না করে আপনি কান্নাকাটি করতেছেন। আর আম্মা, আপনি কি ভুলে গেছেন এখন হলো আধুনিক যুগ, ভিডিও কলে দেখা কথা কওয়া যায়, আর আপনি চিল্লাচিল্লি শুরু করছেন, কান্নাকাটি করতেছেন। এগুলা কিন্তু ঠিক না আম্মা। আরে তুমি এখনো খাড়া রইছো কেন? সময় যেতেছে, তাড়াতাড়ি যাও। হ মা, আমার অনেক দেরি হয়ে যাইতেছে, এখন আমার একটু বিদায় দাও, আমি চলে যাই। ঠিক আছে বাবা, সাবধানে যাস। তুমি মাঠে দিকে খেয়াল রাখো। ও মা, এনে বই এবার নাকে জল একবার চোখের পানি ফালাই দিতেছেন, কি সমস্যা? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এমন ভাবে কাঁদতাছেন মনে আপনার জামাই মরছে। আমার জামাই বিদেশ গেছে, কই আমার তো একটু কষ্ট হইতেছে না? আপনারা তো আত্মা জলে কে লিগা? হ্যাঁ, এই যে আপনি এগুলা কি বেশ ধরছেন, এমন বেশ ধরছেন, আমার মনে হইতেছে আজকে আপনার বিয়া, নতুন বরযাত্রী আইতেছে, আপনার বিয়া করে হ্যাগো বাড়িতে নিয়ে যাবো। এর লেগেই বেশ ধরছেন। লজ্জা করে না? হ্যাঁ, বয়স হয়েছে, কয়দিন পরে মইরা যাবে। এখন যে শ্বাস দিচ্ছেন, মানুষজনে দেখলে কি কইব? আরে এই শ্বাস দিমু আমি, কই আমি সিম্পল ভাবে থাকি, হে সাইদা গুজা একবার অস্থির অবস্থা রয়েছে। এই দেখেন, এত কিছু না, ভাল লাগে না। আর তো নাকা কান্দে না, কান্দেন না তো যান, তাড়াতাড়ি যাই এই গয়নাগাটি কাপড় চোপড় খুইলে আমার উদ্ধার করেন। একটু ভালো পরিবেশে থাকেন, মান সম্মান বজায় রাখেন। বৌমা, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কে? আর তাছাড়া আমি কি এই বেশে কি নতুন থাকি নাকি? আমি তো সবসময় এইভাবেই থাকি। তুমি তো আগে এইভাবে কথা বলতা না। এই দেখেন, ভালোই ভালোই কই দিছি, আপনি তাড়াতাড়ি এগুলা খোলেন। আর যদি আপনি না খোলেন না, আমি কিন্তু টাইনা টুনা খুলমু, কই দিলাম। কি হইলো? হা করে সাইরেছেন কেন? যান তাড়াতাড়ি খুলেন। এই এদিকে হেন, ঘরে কই যেতেছেন? আপনারা কি কইছে ওই ঘরে যাওয়ার জন্য? ওই যে এখানে একটা সোনার ঘর দেখতেছেন না? আজকে থেকে ওই ঘরটাই আপনার জন্য উপযুক্ত। ওইখানে যান, ওইখানে যান। আমি আপনার যত কাপড় চোপড় আছে সুন্দর করে নিয়ে আইতেছি, যান। হইছে, দেখতে হইব না, যান তো। আমি বুঝলাম না কিছু। আমার পোলার বলতে এরকম ছিল না আগে, হঠাৎ করে পোলাটা বিদেশ গেল, যাইতে না যাইতেই
বৌমা আমার সাথে এমন ব্যবহার করা শুরু করে দিল। আমার ঘর সাইডা সোনার ঘরে থাকতে কইল। বৌমা কেন আমার সাথে এমন করতেছে? আর এই নেন জুতা, ওই ডিস্কো জুতা খুইলা এখন এইটা পরেন। কান্নাকাটি বন্ধ করে গয়নাটি তাড়াতাড়ি খুলেন। কখন কইছিলাম আমি ঘরে যা কাপড় নিয়ে এলাম, তখন আপনার গয়না খোলা হয় নাই? খুলবো নি বৌমা, আমার গয়নাগাটি সব কইলা আমি তোমার কাছে জমা দেবো নি। শীত করতেছে, বৌমা তো একটা কাঁথা কাপড়ও দিল না। কত রাত হয়ে গেল, এখন পর্যন্ত খাওয়ানো দিতেছে না। পেটে তো খুব ক্ষুধা লাগছে। বৌমা, বৌমা ডাকলেও তো শুনে না। কি করি এখন? এই ঠান্ডার মধ্যে সারা রাত কেমনে পার করবো এইভাবে? যাইতে তোমার কোনো অসুবিধা হয় নাই তো না? এটা তুমি কি কই এত রাত্রে বসেছো? মানে অনেক রাত হয়ে গেছিল। ও থাক, তাও তো তুমি ভালোভাবে বসাইছো তাই না? নিজের খেয়াল রাখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর মার কথা চিন্তা করো না। মার দিকটা আমি তো আছি, আমি দেখবনি। ওই বিষয়টা তুমি চিন্তাই করতে হবো না। ভাবি, আমি তো বারবার কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, তোমার আমি একটু পরে ফোন দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাবি, শুনলাম তুহিন ভাই কালকে বিদেশ গেছে গা, তো ভালো ভালো মতো পৌঁছাইছে তো? হ ভাবি, সে ভালোভাবেই পৌঁছাইছে, কিন্তু না ভাবি অনেক রাত্রিবেলা পৌঁছাইছে। আপনার কানে যে গয়না, এই গয়না না আপনার শাশুড়ি পরতো? আরে ভাবি, আপনি এগুলা কি কইতাছেন? হ্যাঁ এগুলা আমার শাশুড়ির গয়না। ওই বেডি হইছে বুইড়া, ওই বুইড়া বয়সে গয়না পরা মানায়? হ্যাঁ আমগো যে বয়সে, এই বয়সে গয়না পরা মানে এর লাগি তো বুড়ির কাছ থেকে আমি গয়না নিয়ে নিছি। আর বুড়ি বিষয়ে কিছু কই না তো, বুড়ি যাব দুদিন পরে মই দেয় গয়না দা বুড়ি কি করব? কিন্তু আমগো বেটি তুমি কি মনে করাইলে? ভাবি, আইছিলাম একটু শাশুড়ির কাছে। শাশি কোন জায়গা? ঘরে নাই? ঘরে থাকবো কেন? ওই যে বরিছে। ভাবি, এটা আপনি কি করছেন? শাশুড়ি দেখতেছি পুরান কাপড় পরা, আবার সোলার ঘরের মধ্যে। আরে বোকার মতো কথা কইতাছেন, ওইটা হলো তার বাসস্থান, সে ওইখানে থাকবো না তো কোনখানে থাকবো? ভাবি, তার মানে আপনি শাশুড়ি এই বিল্ডিং ঘর থেকে নামাইয়া সোলার ঘরে দিছেন? ভাবি এটা আপনি কেমন কথা কইলেন? আমি নামাই দিছি মানে এটা কেমন কথা কইলেন? যার যেখানে যোগ্য সে সেইখানে থাকবো। হ্যাঁ ওইখানে যোগ্য, হ্যাঁ ওইখানে পাঠিয়ে দিছি। হ্যাঁ তো বিল্ডিং করে থাকার যোগ্যতা নাই, হ্যাঁ লেগে থাকবো না। এত কথা কোন কি লিগা? কি কামে আছেন হে কাম কইরেন, তাতে জানতো আমগো বাড়ির বিষয় না, বাইরের মানুষ কথা কবে এটা পছন্দ করি না। না ভাবি, আমি তেমন কোনো দরকারে আহি নাই। তাহলে চুপ করে বাড়ি ছেড়ে যান গা, যান। যত সব আজারা ঢং করতে। চাচি, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আসলে আপনার কপালে সুখ সইল না। যতদিন আপনার পোলাটা দেশে আসিল ততদিন সুখে শান্তিতে কাটাইতে পারছেন। আপনার পোলাটা বিদেশে যাইতে না যাইতেই আপনার উপর অত্যাচার করা শুরু হয়ে গেছে। 2 দিন ধরে তো আপনার পোলা বিদেশে গেছে। কিছু কি খাওয়া দাওয়া করছেন চাচি? না রে মা, কালকে রাইতে থেকে এই পর্যন্ত কিছুই খাই নাই। যাকা মা, খাওয়ার কথা বাদ দে, আমার একটু দইটা তুলবি? বুঝতে পারছি চাচি, আপনি খাওয়া দাওয়া করেন নাই তো, এর লাগে আপনার শরীরে শক্তি নাই। আসেন, আমি আপনার তুলতাছি, ধরেন আমার শক্ত কিরা। মানুষ এত বড় খারাপ হইতে পারে? আরে শাশুড়ি আর মা, এরা তো আর দুইজন দুই রকম না, একই রকম ভাবে দেখতে হয় এদেরকে। আপনার পোলার বউ পোলা বিদেশ যাইতে না যাইতে এরকম নির্যাতন শুরু করে দিছে। একবেলা খাইতেও দেন আপনারে। জানিস মা, কালকে রাতটা আমি কত কষ্ট পার করছি। এই শোলার ঘরে একটা ছালা বিছে সারা রাত বৈশা পার করছি। শীতে অনেক কষ্ট হয়েছে, একটা কাঁথা কাপড় পর্যন্ত আমার দেয় নাই। আমি বুঝতে পারছি চাচি, আপনার পোলার বউ ওটা তো মানুষ না, ও একটা অমানুষ। আপনি এক কাম করেন, আমার সাথে আমাকে বাড়িতে চলেন। আমাকে বাড়িতে যাইয়া আপনি সাইডে ভাত খাইয়া আগে সুস্থ হন। আসেন চাচি, আসেন চাচি, আপনার আমি পেট ভরে খাইতে দেবো।
চল, তোরও স্কুল বন্ধ আর তোর বোন মুক্তা ও বাড়িতে একা একা থাকে। তোর দুলাভাই তো গেছে গা বিদেশ, তোরে ওই বাড়িতে নিয়ে রেখামু। আর শুন, তোর বোনের বাড়িতে গিয়া কিন্তু এদিকে তো কিন্তু ঘুরবি না, বুঝলি? কে কথা কষ্ট কে? বুঝছি। আচ্ছা চল। মা মুক্তা, মুক্তা মা। আরে আব্বা, কেমন আছো? ভালো আছি মা, তুই কেমন আছস? আমিও ভালো আছি, তুই কেমন আছোস? ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো আছি। আব্বা, তুমি হঠাৎ করে আমাকে বাড়িতে এলে, ফোন তো দিলা না তুমি? আরে ফোন দেওয়ার সময় পাই নাই, মুক্তির স্কুল বন্ধ, তাইও কইলো আপুর বাড়িতে যামু, তাই ওরে নিয়ে আইছি। এটা তো ভালো কথা, ভালো হয়েছে আইসে। এবার অনেকদিন থাকবা আব্বা, তুমিও কিন্তু অনেকদিন থাকবা। না রে মা, আমি থাকতে পারবো না, বাড়িতে গরু ছাগল আছে না, ওইগুলা দেখাশোনা করতে হয়। আর তোর মায়ের শরীরটাও তো বেশি ভালো না। নে এই ব্যাগটা নে। আচ্ছা ঠিক আছে, দেখা শোনা যাইও। আচ্ছা, আরে এই, তুই কিন্তু ভালোভাবে থাকিস, বুঝলি? আমি কয়েকদিন পরে তোরে নিয়ে যাবো নি। আচ্ছা আমি যাই। মুক্তি, তাহলে ঘরে চল। কি ব্যাপার, এই বুড়ি আবার কোনে গেল? আপনাকে বাড়ি থেকে বাতে না যায় পড়ছে, আর ভাই থাকে বিদেশে, গাড়ি গাড়ি টাকা কামাই করে, আর এদিকে আপনার শাশুড়ি পাড়ায় পাড়ায় বাচ্চা একা। ওই বুড়ির এত বড় সাহস, বাড়িতে ভাত খাইতে পারে না দেখে পাড়ায় পাড়ায় যা ভাত খায়। কোন বাড়িতে গেছে রে? আর যাইবো, দেখলাম লতা ভাবিকে বাড়িতে ভাত বাবা খাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আজকে ওই বুড়ির পয়নি ওর পেটের মধ্যে পাড়া দেওয়ার ভাত ব্যক্তি বাই করে ফেলাম। আয় দাও ব্যাগ না, ঘরে জামাই আইতেছি, তাড়াতাড়ি যা। বুড়ির কত বড় সাহস না! খান চাচি, পেটটা ভইরা খান। দেখছো এই মানুষটার পেটে কত খিদে আছিল, কিভাবে অমানুষের মতো না খাওয়াই রাখছে। আজরাইল বউ একটা। উঠ 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 করে। ওই কত বড় সাহস! হ্যাঁ, তোর আমি বাড়িতে খাইতে দেই না, এর লিগে মানুষের বাড়িতে খাইতে আইছস। এত এত পেটের মধ্যে খিদে লাগছে, বের কর বের কর, বাই কর কাছে। আই চুপ, একটা কথা কবেন না। আপনার সাহস দেখে আমি অবাক হইতেছি। আপনার সাহস কত বড়, আপনি আমার শাশুড়িরা আমার বাড়িতে থেকে নিয়ে সেই বাড়িতে খাইতে দেন? আপনার বাড়ির ভাত কি খুব বেশি হয়ে গেছে? বৌমা, তুমি তো আমারে খাইতে দাও না, তাই তো আমি এই বাচ্চা খাইতেছি। চুপ থাকেন, আপনার যে খাওয়ান দেয় তাতেই সন্তুষ্ট থাকেন। এত খাই খাই করেন কে লিগে? হ্যাঁ, এত খাই খাই করেন কে? বয়স হয়ে গেছে, একটু কম কম খাইতে পারেন না? তুমি তো কালকে রাতে আমারে খাইতে দাও নাই, আজকে সারা দিন গেল তাও খাইতে দাও নাই, তাই তো আমি ওর সাথে খাইতেই যাবো। পেটে খুব ক্ষুধা ছিল। খুব ক্ষুধা ছিল? আচ্ছা ঠিক আছে, যেহেতু এই বাড়িতে এসে নাইস কাজে এই বাড়িতেই থাকবেন, ওই বাড়িতে আপনার যাওয়া বন্ধ করে দিব। তখন কেমন করবেন? তখন কই যা ঘুমাবেন? তখন মানুষের কাছে কি জবাব দিবেন? এই বাড়ির মানুষ খুব আপন হয়ে গেছে, খুব আপন না? ভাবি দেখেন, চাচি তো আইতে চাইছিল না, আমি চাচিরে নিয়ে আইছি। আর এই যে শুনেন, একটা মানুষ যদি নিজের বাড়িতে খাওয়ার না পায়, তাহলে তো মানুষের বাড়ি এসে খাইবই। বুঝছি, খুব খিদা লাগছিল না? খুব খিদা লাগছিল। আজকে বাড়িতে নু তোরা না জন্মের খাওন খাওয়ামু, কত তুই খাইতে পারোস না? আমার লাগলো না, আমি যাবো না, ও বাড়িতে গেলে তুমি আমারে মারবা। মারমু কেন? তোর যে মুখে করে সুম্মা দিমু, বুঝছ না? নয়েস কামা লাগা সুম্মা আজকে সুম্মা দিমু না। আমি যাবো না। আল্লাহ জানে এই দরজাল বউ আজকে চাচির কপালে যে কি শনি লেখে রাখছে, তা একমাত্র খোদা তাআলাই জানে। আল্লাহ রে, বেলা পুড়ে যাচ্ছে, ভাগ্নেটা বিদেশ গেল, আমি একটু যেতে পারলাম না। তারপরে বোনটার যে দেখ খবর নমু তাও নিতে পারলাম না। আরে আমি একটা মামা হয়েছি, ভাগ্নেটা বিদেশ গেল, একটু দেখতেও যেতে পারলাম না। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি। তা বিয়াই, আপনার বিয়াই বাড়ি আইলেন নাকি? হ, ভাগ্নেটা বিদেশ গেল, আমি এমন মামা তখন আসতে পারলাম না। যাই একটু বোনটার অন্তকে দেখে আসি সে কি অবস্থায় আছে। ওই বাড়িতে আর যাওয়ার দরকার নাই, কষ্ট পাইবেন। কেন বিয়াই, আমার বোনের কিছু হয়েছে? বিয়াই, আমার মুখে আমি কহার কাছে। তাহলে নিশ্চয়ই আমার বোন খুব বিপদে আছে। বিয়াই, আপনার সাথে পরে আলাপ করুন। হ্যাঁ, এখন সময় নেই, আমি এখন যাই। ভাইয়ের মন তো কি আর কমে, বইনেরে যদি যায় দেখে ওই অবস্থা, তাইলে বেচারা খুব কষ্ট পাবো। জিনিয়া, বোন আমার কই রে?
কিরে বোন, তুই এখানে এইভাবে বসা, কি ব্যাপার? আর কই না ভাই, আমার কপাল পড়ছে। আমার পোলার বউ আমার এই অবস্থা করে রাখছে। আমারে ঠিক মতো খাওয়ানো দেয় না ভাই। আমার পোলার বউ তো এমন ছিল না, আগে তো ভালোই ছিল। যেদিন আমার পোলাটা বিদেশ চলে গেল, এদিন থেকে আমার পোলার বউ আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিল ভাই। বোন রে, এত কিছু ঘটে গেছে, কই আমারে তো কিছু জানালি না তুই? ভাই সারা কি করবো গো, ঘরের কথা যদি মানুষটা কই তাহলে মানুষে কি কইব গো। আর এই কথা কে মানুষের কাছে কোন যাব, মানুষ তো আমার খারাপ কইব। সব বুঝতে পারছি, রাখ, আমি এর ব্যবস্থা করতেছি। বোমা, না ভাই, তুমি বৌমারে ডেকো না। বৌমারে ডাকলে আমার উপর খুব অত্যাচার করবো ভাই। তার চেয়ে ভালো তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে খারাপ ব্যবহার করবো। আমি এগুলো সহ্য করতে পারবো না। তাই বলে তুই মুখ বুঝে এই বোমার নির্যাতন সহ্য করবি? আর তুই তো বাঁচবি না, মরে যাবি। আর পয়সা কি হবো ভাই কও? আমি তো আর বাঁচতে চাই না, মরে গেলেই তো সব শেষ হয়ে যাবো ভাই। আমি মরতে চাই। তোরে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার জানা নেই। তোরে বড় ঘরে বিয়ে দিলাম, তোর একটা সন্তান আসলো, আমি দেখি খুব খুব খুশি হয়েছিলাম যে তুই একটা 7 রাজার ধন পাইছ। ছেলেটারে দিনে দিনে বড় করলি, ছেলেটারে বিয়ে দিলি। তাও মনে করলাম যাক, তুই অন্তত শেষ বয়সে সুখে দুঃখে থাকবি। সে সুখ তোর আর সহ্য হলো না। কাল লাগে কথা কয়, এত রাত্রে কাল লাগে কথা। ও মা, এটা দেখি মামা শ্বশুর এত রাত্রে বেলা আইছেন, যে বইনে কি অবস্থায় আছে, কি খাইছে না খাইছে, এইগুলা খোঁজ খবর নিতে। তুমি কেমন বৌমা গো, শাশুড়ির এই পাঠশালা ঘরে ঠান্ডার মধ্যে বসায় রাখছো, দুবেলা দুমুঠো ভাত দিবা তা পর্যন্ত দাও না। আহা মামা, আপনার মনে হয় খুব দরদ একবার উতলে উঠতেছে। এত যখন দরদ উতলে উঠে তাহলে কাম করেন, আইসেনি যেহেতু বোনটার সাথে করে নিয়ে যান, তাহলে আপদ বিদায় হয়ে যাবে, আমিও বাইসা গেলাম। আর আপনার বোনটা আপনাকে বাড়িতে যায়, ঠিক মতো ঘুমাইতেও পারলো, আবার 3 বেলা 3 মুঠো খাইতেও পারলো। বৌমা, আমি তোমার মামা শ্বশুর, মামা শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তোমার জানা নেই? আছে তো, সব কিছু জানা আছে। আর জানা আছে দেখে তো এখন পর্যন্ত আপনার বোনের সাথে আপনার সাথে ভালো ব্যবহার করতেছি। এর থেকে যদি বেশি বাড়াবাড়ি করেন না, কর্নের নিচে একটা দিমু, এই মুড়া মারলে না ওই মুড়া একবার কালা বন্ধ হয়ে যাবো। জান এখান থেকে, যত সব ঝামেলা আছে। বোনটাদের বিয়ে দিছিলেন, এটা তো তার শ্বশুর বাড়ি, জামাইটা তো মরছে, তাহলে বোনের বাড়িতে কেন রাখছেন? সাথে করে নিয়ে যেতে পারেন না? আবার বড় বড় কথা কন, বোনের উকালতি করতে আইছেন। জান এখান থেকে। কি হলো, খারাপ রয়েছেন কেন? জান করতেছি, জান করতেছি। এই তুই কি শুরু করছিস? হ্যাঁ, রাত বিরাতে মানুষের কাছে নানান ধরনের নানান কথা কইস, তাতে হয় না। এখন আমার ভাইরা ডাইকে আনছে সবকিছু শোনানোর জন্য, যে আমি তোর খাইতে দিই না, ঘরের ভিতরে ঘুমাইতে দিই না, এই শোলার ঘরে রাখছি। কি শুরু করছিস? হ্যাঁ, জামাই ডারে তো খাইছস, তুই মরতে পারিস নাই। এই বাড়িতে কোন আশায় পড়ে রেছস? কিসের আশায়? সম্পত্তির আশায়। এই চিন্তা করিস না যে সম্পত্তির আশায় থাকবি, দেখে সম্পত্তি পেয়ে যাবি। একটা কানা করি না, তোর আমি হইতে দিব না। তোর এত জ্বালাইতেছি, না খেয়ে রাখতেছি, তারপর তুই বাড়ি থেকে কেন যাস না? হ্যাঁ, তোর কি লজ্জা শরমের পান্তা তোর বাপ মা তোর ধয় নাই? আসি না রাখ, তোর শেষবারের মতো একটা কথা কয়ে গেতেছি, এরপরে যদি বাড়ির কোনো বিষয়ে কারো কাছে কোনোদিন কিছু কস না, যে গলাটা টিপ মইরা ফেলাম, কয়ে দিলাম। দেখছো বেলা কখন উঠছে, এখন পর্যন্ত জমিদারের মতো পয়রা পয়রা ঘুমাইতাছে। বাড়ির যে কাজ কাম রয়েছে এইগুলো করার কোনো চিন্তা নয় না, করাইতাছে। তোর ঘুমও বাড়াইতেছে, তোর কাজ কেমনি করাইতে না ওটা খুব ভালো করে জানি। এই রাজরানী, উঠ উঠ করতেছি, উঠ। এইখানে যে পয়রা পয়রা ঘুমাইতাছস, এদিকে এদিকে। এই
বেলা কখন উঠছে? বেলা কখন উঠছে? হ্যাঁ, বাড়ির যে কাজ কাম করতে হইব ওই খেয়াল নাই, পয়টা পরে জমিদার মতো ঘুম পাড়তেছস। আমি কই ঘুমাইতেছি বৌমা, আমি তো উঠছি হে কোন ভোরবেলা, উইঠা ফজরের নামাজটা পড়া বাড়ির উঠান ঝাড় দিলাম, তারপরে একটু শুয়ে রইছি। কি কইলি? উঠান ঝাড় দিছস, তার মানে বাড়ির সব কাম কাজ শেষ হয়ে গেছে না? মনে করছো যে বাড়ির আর কোনো কাজ কাম নাই? কাজ কাম শেষ হয়ে গেছে, কাজ কাম শেষ হয়ে গেছে, বুঝতে পারছি। তোর তো এমনি মুগ্ধা করলে কাজ কাম করবি না, তোর হাতে দইরা দইরা কাম শিখাই দেব। চল আমার লগে চল, আয় আয় কইতেছি। এই তুই বলে বাড়ির সব কাজ কাম করছস, এগুলা কি? এইগুলা কি? হ্যাঁ বৌমা, বাড়ির সব কাজ কাম তো আমিই করি, তুমি তো কোনো কাজ করো না। আমি করতাম, শরীরের মধ্যে ভালো লাগতেছিল না তো, তাই একটু শুয়েছিলাম। তুমি যাও, আমি সব কাজ কাম কইরা দিতেছি। শরীর ভালো না, কামের কথা কইলে শরীর ভালো লাগে না। যখন হাঁসের মতো গপ গপ করে গিল, তখন তো একবারও কও না আমার চাপা বিষ করতেছে, আমার দাঁত বিষ করতেছে, মুখ ব্যথা করতেছে, আমি খাইতে পারবো না। খাওয়ানোর সময় ঠিকই গিলতে পারে, কামের কথা কইলে তোমার যখন শরীরে একবার ব্যথা হয়ে যায়, শরীর চলে না, হাজলামি শুরু করছো। তাড়াতাড়ি কাজগুলো শেষ দেন কয়ে দিলাম। আর যদি আজকে কাম শেষ না দিতে পারছ না, খাওয়ান বন্ধ করে দিম কয়ে দিলাম। তোয়া, তুই কিন্তু সত্যি কথা কর, তুই যে কথাটা কইলি এটা কি সত্যি? হ কাকি, আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। রানা ভাইয়া মুক্তান্টের যায় কইছে তার শাশুড়ি নাকি তোমাকে বাড়িতে ভাত চেয়ে খাইছে। ও, তার মানে এই ব্যাপার, ওই রানাই এই ক্লিকটা বাজাইছে তাই না? তাই তো কই যে চাচি আমাকে বাড়িতে ভাত খাইছে, এই খবর মুক্তা ভাবে কিভাবে জানলো? আর সাথে সাথে আইসে কিভাবে আজরালি মতো ধরে নিয়ে গেল? আজকে তোর খবর কই রে সারমু? ও এত বড় ক্লিক বাস হইছে যে আমার নামে ক্লিক বাজাবে এটা মানুষের কাছে না? রানা, তুই কত বড় ক্লিক বাস হইছ সেটা আজকে তোরা দেখাই সারমু, আমি আইতাছি। আজকে লাগলে সারা এলাকা টলজয় করে খুঁজমু, যেইখানে ওরা হাতের কাছে পামু সেইখানে ওরা রাম দোলাই দিমু। ও তো আমার জাটার বাড়ি খায় নাই। ক্লিক বাস হইছ না? ক্লিক বাজি কারে কয় হেডে আজকে দেখাই সারমু। একবার পাইলে এই যে রানা, তোর আজকে পাইছি, আজকে তোর রেহাই নাই। এই তুই মুক্তা বাবির কাছে যাই কি ক্লিক বাজাইছস? তার শাশুড়ি নাকি আমার বাড়িতে এসে ভাত চাইয়ে খাইছে, আমি ভালো বুঝে চাষি রাইনে ভাত খাওয়াইলাম, আর তুই যাই কি বাজাইছস যে সে আমার বাড়িতে এসে ভাত চাইয়ে খাইছে। তোরে তো আজকে আমি ঠ্যাং ভাঙ্গা দিমু। খাড়া খাড়া, এক পাও লড়বি না, খাড়া আইতাছি। খাড়া খালি ও বাবা, খাড়া আজকে তোর রেহাই নাই, মানে খারাপ কইতাছি। দাঁড়া, তোর আজকে কি রে, তোর এখন এই বদ অভ্যাসী রইছে, এই ডাল দিয়ে ভাত ছাড়া অন্য কিছুই তুই খাস না, এটা কোনো কথা? হ্যাঁ, বয়স হয়েছে, বড় হইতাছস, একটু ভালো মন্দ তৈ তরকারি খাবি, তাহলে শরীরে পুষ্টি হবো, তা না খালি ডাল দিয়ে ভাত খাস। আপু, আমার না খালি ডাল দিয়ে খাইতেই ভালো লাগে। বোকা পোলা পান, এই ডাল দিয়ে খালি ভাত খাইতে মন চায় না, আর কিছু খাইতে মন চায় না। এই তুই জামাগো বাড়িতে আইসুস, এখন যদি তোর ভালো মন্দ না খাওয়াই, বাড়িতে গেলে মা যখন জিগাবো তখন কবি, মা তখন কি মনে করবো যে আমার বোনের আমি ভালো মন্দ খাওয়াই না, এই সমস্ত কথা কইবো না? তোর কি খাইতে মন চায় আমার ক, আমি বাজারে যাম হেডে আনবো। আপা, একটা ইলিশ মাছ নিয়ে আইও বড় দেখে। আচ্ছা ঠিক আছে আনমনি, গরুর গোস্ত কি আনবো? না, ওইসব আনতে হবে না, তুমি খালি একটা ইলিশ মাছ আইনো বড় দেখে। আচ্ছা ঠিক আছে, তোর ইলিশ মাছ খাইতে মন চাইছে, আমি ইলিশ মাছই নিয়ে আমো। তাড়াতাড়ি খা, খাওয়া শেষ হলে আমি তারপর বাজারে যাবো। খাইতাছি তো, তুমি জানো না আপু আমি তো তাড়াতাড়ি খাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, ধীরে সুস্থই খা। কি ব্যাপার, আপনি এখানে কেন? আর না করে খাওয়ার নিচে আইছেন, এবার করে তাকায় থাকলে আমার বোনের যে পেট খারাপ হবে এটা আপনি বুঝেন না? বৌমা, গোয়াল ঘরের সমস্ত কাজ শেষ করছি, অনেক বেলা হয়ে গেছে তো, অনেক ক্ষুধা লাগছে, আমারে কয়টা খাওন দাও না। খুব ক্ষুধা লাগছে না? এত খাওন খাওন করেন কেন? খাওন ছাড়ার মুখে কিছু আহে না। বেলা হয়েছে তাতে কি হয়েছে? ভাত নাই, পাতেলের নিচে কটা ভাত আছিল, ওই যে আমার বোনেরে দিছি। ও ছোট মানুষ, ও তার না খেয়ে থাকতে পারবো না, এলে ঘরে দিছি। আর আপনি বড় মানুষ, না খেয়ে থাকতে পারবেন, যান এখান থেকে, পরে খাইবেন। ডং আপা, মিথ্যা কথা বলে, পাতিল তো বড়া ভাত আসলো। চুপ কর,
পাতিলে ভরা বাতাস ছিল তাই কি তাই হ্যাঁ খাওয়ান লাগবো হ্যাঁ শাস্তি দিতাছি যাতে না খেয়ে থাকতে থাকতে এবার থেকে চলে যায় বুঝোস কিছু খালি পোলা পানি নাগর কথা কস চুপ থাক চুপ করে খা বাজারে যাবো কইলাম তাড়াতাড়ি খাবার লিগে এই যে বিআই, আপনার কাছে আমি যাচ্ছিলাম। তা কি কারণে বিয়াই? বিআই সাহেব, কালকে আপনার সাথে দেখা করে কথা বলার পর আমার বোনটারে দেখতে গেছিলাম। দেখতে যে আমার ভাগ্নে বোর যে অত্যাচার দেখলাম, দেখে আমার বোনটার জন্য কলজাটা ফেটে যাচ্ছে। আমি কালকে বাড়িতে যে সারা রাত ঘুমাতে পারিনি। জানেন বিআই, আমার বোন জামাইটা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমার ভাগ্নেটারে মানুষ করছে, করে বাইরে পাঠাইছে। আমার বোনটা শেষ বয়সে একটু সুখ করবে কি, তার কষ্টের সীমা নাই। বিআই, আমার একটা উপকার করবেন, আমার ভাগ্নের নাম্বারটা একটু দিবেন। বিয়াই, সবই জানি, সবই বুঝি, কি করবো? ওই যে বাইসতে বউটা মানুষ না তো, মানুষ রূপে জানোয়ার। মরা মেসের কব্বরের পাশে খারে যদি ওই বাসা কয় না, এই মরা মানুষ উঠে ওন দিকে পালাই যাব। ওর মুখের বাসা এত খারাপ। বিয়াই, নাম্বারটা আমি দেখাম না, কারণ কি জানোই? যদি জানে যে আমি নাম্বারটা দিছি, তাইলে মনে করি যে আমার নয় খুব খারাপ ব্যবহার করে। বিআই স্যার, আপনার হাতে ধরে বলছি, জিনিয়া যদি আপনার বোন হতো তাহলে কি পারতেন আপনি? বিআই, কাকে পক্ষিতে জানবে না আপনি যে নাম্বার দিচ্ছেন, আমি কাউকে বলবো না। বিআই, দয়া করে নাম্বারটা একটু দেন। ঠিক আছে। ভাই, আমার কিছু খাইতে দিবেন? আমার একটু সাহায্য করবেন? আমার বাসা পাশেই। জিনিয়া, বোন আমার, তুই শেষ পর্যন্ত ভিক্ষায় নামছিস। কি করবো ভাই, কও? আমার যে কষ্ট আর সহ্য হয় না। ঘরে পাতিলে ভাত থাকা সত্ত্বেও আমার পোলার বউ আমারে খাইতে দেয় না। আরো কয় কি জানো, আমার এইভাবে শাস্তি দিতেছে জানি আমি বাইর থেকে বাড়ায় যাই গা। আমার আর আছে কেনা কও পোলাটা ছাড়া? এই পোলাটাও তো বিদেশ গেছে, পোলাটার সাথে ঠিক মতো কথা কইতে পারে না। তাই তো পেটে ক্ষুধার যন্ত্রণায় আমি আর মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়েছি। আমি আর কি করবো বোন, আমি নিজ চোখেই তো সব দেখে আসলাম। তবে শোন, এই দুদক থেকে বাঁচার একটা পথ আছে। বাঁচার উপায়? কি উপায় ভাই? শোন, আমি যেমনে যেমনে বলবো এমনি এমনি তুই করবি। আচ্ছা। দেখছো সে কখন বাজার গাটাই না দিয়া গেছি, কইছি যে মাছটা কাইরা সবজিগুলা কাইটা ফেলাবেন, এখন পর্যন্ত পড়ে পড়ে ঘুমাইতেছে না, ঘুম পাড়াইতাছি সারাদিন ঘুম না।
রাজরানী এখনো যে পয়রা পয়রা ঘুমাইতেছেন কখন বাজার ঘাট দিয়ে গেছি এখন পর্যন্ত মাছটা কাটেন না সবজিগুলো কাটেন না কি শুরু করছেন ও মা আমি যে কথাগুলো কইতেছি আমার কথার কোনো দামই দিতেছে না এই যে আপনি যে কথাগুলো কইতেছি কথা কি কান্দা যাইতেছে না নাকি মানুষ দণ্ডে কইতাছি আপনি যে পাত্তা দিতেছেন না বৌমা আমারে কিছু কইতেছো? আল্লাহ গল্লা আমি যে এতক্ষণ কথা কইলাম সে একটা কথাও শুনে না এখন আমার জিগাইতেছে বৌমা কিছু কও কি কই বুঝতাছেন না সে সকালবেলা যে বাজারগুলো দিছি বাজারগুলো যে এখন আপনি ওমনে রেখা দিবেন মাছটা নষ্ট হলে কি হইব হ্যাঁ কত টাকা দিয়ে মাছটা কিনে আনছি আপনার জ্ঞান নাই দেখো বৌমা আমার ভালো লাগতেছে না, মাছটা তুমি কাটো গা, সবজিগুলোও কাটো গা, আমি একটু শুয়ে থাকি। হায় আল্লাহ আমি তো সাহস দিয়ে অবাক হয়ে যাইতেছি সে আমার এখন কইতেছে যে আমার শাকসবজি কাটতে হইব আমার মাছ কাটতে হইব আচ্ছা আপনার কি একটু জ্ঞান হইতেছে না যে আপনি আমার মুখে মুখে কথা কইতেছেন তার পরিণতি কি হইতে পারে আরে বৌমা এত চিল্লাচিল্লি করো না তো, তোমার এত চিল্লাচিল্লি আমার আর ভাল লাগে না। তুমি করো এই মাছ আর সবজিগুলা কাইটা দেখো কলের পার আমার কাপড়টা খুলে ভিজে দিয়েছি, ওটা একটু ধুয়ে দিয়েছেন, আমার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, শুয়ে থাকি, যাও চিল্লাইও না। আমারে কাপড় ধুতে কয় কার কাপড় কেরা ধয় আর কারে ধয় না কেরা কি করে না একটু পরে দেখা যাবো তোর আমি দিতেছি ওই কি শুরু করছিস আমার মুখে মুখে কথা কস এই হাত দাঁড়িয়ে আছিস কে আরে যাইতা দরজা তো নড়তে না পারে ক মুখে মুখে এত সাহস পাইলে কি বাংলা কথা কইলি কে সুড়েস কেটে নিস ক আমার মুখে মুখে কথা আসকে আমার মুখে সাহস দিছে কারা হ্যাঁ এত সাহস দিছে কারা তোর কাছে মেরি ফেলাম আমার তুমি আইবা একটা ফোন দিয়াবা না হুট করে বসো মানে কেন আমার আশা দেখে কি তুমি অবাক হয়ে গেছো? অবাক হবারই কথা, তুমি যে পরিমাণ অপকর্মগুলো করতেছো সেখানে তুমি অবাক হবা না? আচ্ছা মুক্তা, আমার মা তোমার কি ক্ষতি করছে তার সাথে তুমি এমন কেন করতেছো? আর আমার মায়ের শোলার ঘরের সামনে কেন থাকবো না কি করবো? আমি কি হারে কইছিলাম এই ঘরের সামনে রাখার লিগা? আমি হারে কইছি যে আম্মা বাজারগুলো আনছে, আমার বোনটা অনেকদিন পরে বাড়িতে আইছে, আপনি একটু মাছ টাছ কাইটা সবজিগুলো কাইটা রান্নাটা বসান, আমি ঘরের কামগুলো করি। আম্মা তা না করে আমার লাগে রাগারাগি শুরু করে দিছে, কয় হ্যাঁ আমার কি বান্দি পাইছো, আমার কি চাকরি পাইছো, যা ইচ্ছা তাই আমি করবো, এই সমস্ত কথা আমার লাগে রাগারাগি করতেছিল। আসলে আমার কোনো দোষ নাই। চুপ থাক। এই তুই কি মনে করছো আমি কিচ্ছু জানি না? আমি সবকিছু জানি, সবকিছু মামা আমারে খুইলা বলছে। এই মুক্তা, এসব আমি কি দেখলাম? তুই এগুলা কি শুরু করছো? তুই মনে করছিস তুই অপকর্ম কইরা যাবি আর আমি কিচ্ছু জানবো না, কিচ্ছু বুঝবো না, তোরে আমি কিচ্ছু বলবো না, তোরে নিয়ে আলাদা করে সংসার করবো, এইসব তুই কেন দেহস? তোর বাপের বাড়ি থেকে টাকা পয়সা না তো আমি সংসার চালাই না, আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে সংসার চালাই। আমার বাইরে আরো একটা বছর থাকার কথা ছিল, শুধুমাত্র মামা আমার ইমার্জেন্সি ফোন দিছে দেশে আসার জন্য। আর আইসা যে এই সমস্ত কীর্তিকলাপ দেখতে হইলো আমি স্বপ্নেও ভাবি নাই, আমি তো কল্পনাও করতে পারতাছি না। এই যে আমার মা আমার জন্য কি পরিশ্রম করছে তুই জানোস? আমার বাপটা মরে যাওয়ার পরে অনেক কষ্ট করছে আমার জন্য, আমারে কষ্ট করে মানুষ করছে। আর সেই মায় তার পুত্রবধূ যদি সুখ না করতে পারে, তোরে যে আমি কি করবো? বৌমা এই যে তুমি আমার বাড়িতে বউ আইছো, তোমার কোনো পোলাপান হয় নাই, যখন আল্লাহ তোমার কোজেরা সন্তান দিব, সেই সন্তান যখন অনেক বড় হইব, তোমার বাড়িতে যখন ছেলের বউ হইব, তখন তুমি যেরকম আমার সাথে অত্যাচার করলা, এই একই অত্যাচার যদি তোমার উপরে করে, তখন তোমার কেমন লাগবে কও? তখন তুমি কি করবা? মা তুমি কারে নীতি কথা শুনাইতেছো? ও তো একটা শয়তান, শয়তানরে তুমি যতই নীতি কথা শোনাও না কেন, শয়তান তার শয়তানি কইরাই যাব। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি তো মানুষ, এই শয়তানের সাথে আমি সংসার করতে পারবো না। আমি ওর বাপের আজকে ফোন দিতেছি, ওরে তালাক দেব। ওগো এটা তুমি কেমন কথা কইতেছো? তুমি যদি আমারে ডিভোর্স দাও তাহলে আমার জীবনের একবারে শেষ হয়ে যাইবো। এই কাজটা তুমি করো না, আমারে তুমি মাফ করে দাও। না, আমি তোমারে মাফ করতে পারবো না, কারণ যে মানুষের মাথায় সবসময় একটা কাজ করে, আমি কি তোমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে আমার সংসার চালাই? আমি পরিশ্রম করি, আমার মা ভালো থাকতে পারবো না, তোমার বাপ মা কি ভালো থাকবো? আর তোমার মতো মানুষ নিয়ে সংসার করলে না আমার এই সোনা সংসার আগুন জ্বলতে থাকবো। তাই আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই আমি করবো, আমি তোমার তালাক দিব। আম্মা আম্মা আপনি আপনার ছেলের বুঝান। আম্মা আপনি তো একটা মেয়ে মানুষ, আপনি তো জানেন সংসারটা ভাঙে গেলে মানুষ নানান ধরনের কথা কইব, আমার বাবার কোনো মান সম্মান থাকবো না। আম্মা আপনি আপনার ছেলের বুঝান। আমি তোমারে মাফ করে দিছি। আসলে কি বৌমা জানো,
মায়ের যদি 10টা সন্তানও থাকে, 10টা সন্তানের প্রতি একই সমান ভালোবাসা থাকে। আমি তো তোমার আমার ছেলের বউ হিসাবে দেখি না, আমার নিজের মেয়ের মতো দেখি তোমারে। মামা, আপনি আমারে মাফ করে দিন। আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। মামা ঘরে আসেন।